বাংলাদেশে নেতাদের থেকেও বেশি বাটপার হচ্ছে আমলারা, সচিবরা এবং সরকারের যারা অফিসার তারা। এই কারণে হায়দার ভাই একটি গান লিখেছে এদেরকে দিয়ে। নেতাদের দেখে আমার বড্ড হাসি পায়, ক্ষমতা চলে গেলে তারা বড়ই নিরুপায়। কালকে যারা আসনে বসে করতো হুকুম জারি, আজ তারা রাজপথে গড়েছে ঘর বাড়ি। জনতাও ধাওয়া দেয়, পুলিশেও দাবড়ায়, সুযোগ মতো ফাইসা গেলে জেলের ভাতও খায়। এরা কদিনের মেহমান, এদের কিসের সম্মান? এরা কদিনের মেহমান, এদের কিসের সম্মান? আমি আছি, আমি থাকবো, আমি চির অম্লান। আমি সরকারি অফিসার, আমি এ যুগের জমিদার। আমাকে ছাড়া চালাবে এদের সাধ্য কার বাবার? আমি সরকারি অফিসার, আমি এ যুগের জমিদার। আমাকে ছাড়া চালাবে এদের সাধ্য কার বাবার? বেতন কত পাই তার তো খোঁজে নাই, কলম খোঁচা দিলেই আমার লক্ষ টাকা চাই। দেশ যাই যাক রসা তলে ভাবনাই আমার নাই। আমি সরকারি অফিসার, আমি এ যুগের জমিদার। আমাকে ছাড়া চালাবে দেশ সাধ্য কার বাবার? এ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। 54 বছরেও বাংলাদেশ মানুষ বুঝতে পারলো না যে দেশের শত্রু কারা আর দেশের বন্ধু কারা। এদেশটাকে কারা নিঃস্ব করে দিল, এদেশের মানুষের রক্ত চুষে কারা খায়, আজও বুঝতে পারল না। এরা বিভিন্ন দলে বিভক্ত, এরা ইউনাইটেড না, এক না। এই নেতা বলে এক, ওই নেতা বলে এক। নেতা বলল চিলে কান নিয়ে গেছে, তো কানে হাত না দিয়ে চিলের পিছে ছুটলো। চিল তো উইড়া গেছে, আপনি কি উঠতে পারবেন? গত 54 বছর স্বাধীন হয়েছে দেশটা। এদেশের কোনো সিস্টেম ঠিক মতো কাজ করে না, কোনো কিচ্ছু কাজ করে না। আসেন, শিখে যান, বাইরে আসেন। অবশ্যই আপনার নেতারা এসে লাভ হবে না, আপনার নেতারা জন্মের পর থেকেই বাইরে থাকে। আপনার এসে দেখে যান বাইরে কেমন জীবনযাপন করে মানুষ। বাইরেকার মানুষের কিন্তু লক্ষ লক্ষ টাকা সেভিং করা নেই। সরকার একটি সুন্দর সিস্টেম দিয়েছে, তার ভিতরে চলাচল করে। লক্ষ টাকার প্রয়োজন লাগে না, তাও সুন্দর লাইফ লিড করতে পারে। এখনো বোঝেন। আমাকে আবার গালি দিয়েন না এই কথাগুলো বলার জন্য। আমি কিন্তু বড় রাজনীতিবিদ না, যেটা দেখি দুই চোখে সেটা বলি।